আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। ও জমিনের মানুষ, মাকড়সা যেমন জাল পাতে, জালের মধ্যে যেমন ঘুরিয়া ঘুরিয়া জাল বানায়। পৃথিবীতে বহুত প্রাণী আছে, বিভিন্ন রকমের জাল তৈরি করে, বিভিন্ন রকমের বাসা তৈরি করে, মানুষ বিল্ডিং তৈরি করে, মানুষ কত বড় বড় অট্টালিকা তৈরি করে, 10 তলা 20 তলা বিল্ডিং তৈরি করে, কত মানুষ কত শক্তিশালী বাড়ি তৈরি করে, পাখিয়ে বাসা বানায়, কত প্রাণী আছে গর্তের ভিতরে বাসা বানায়। মাকড়সা এমন একটা প্রাণী, যেই প্রাণীটা বাসা বানায় নিজের পাছা থেকে সুতা দিয়া। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহ, যারা আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করে, আল্লাহ তাআলার কুদরতকে অস্বীকার করে, যারা দুনিয়ার এই অল্প বাসস্থানকে অনেক বড় মনে করে, যারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করে, আর দুনিয়ার এই চাকচিক্যকে যারা প্রাধান্য দেয়, তারা হলো সেই মাকড়সার জালের মতন। মাকড়সার জাল কেমন? আপনার বাড়িতে যখন মাকড়সা জাল বাঁধে, তখন দেখবেন যে মাকড়সার জাল পাতার পরে মালিক যখন জালের দিকে তাকায়, ঘরের মহিলা তখন এই মাকড়সার জালের দিকে তাকিয়ে চিন্তা করে, আগামী কয়েকদিন পরে মেহমান আসবে, আর ঘরের মধ্যে এরকম মাকড়সার জাল, এটাকে আগামীকাল সকালবেলা পরিষ্কার করব। মাকড়সা যখন জাল পাতে, সে তার একটা ভাব থাকে আলাদা। সে জালটা পেতে এক কোনায় বসে থাকে। মশা মাছি যখন এখান দিয়ে আসবে, সে খুব পজিশন নিয়ে বসে থাকে, এই মশাটাকে সে আষ্টপিষ্ট করে বেঁধে ফেলে। কি বলেন, কথা ঠিক কিনা? আস্তে আস্তে সে এটার কলিজা খায়। আমাদের দেশে, এই পৃথিবীতে অনেক রাজা বাদশাহ আছে, আয়রন ডোম দিয়ে, এন্টি মিসাইল দিয়ে, পরমাণু শক্তিশালী হয়ে বিভিন্ন দেশের রাজা বাদশারা এরকম তাদের সুরক্ষা ব্যবস্থা করে কিনা? এরা চিন্তা করে যে আমাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমাদের কাছে 20 লক্ষ সোলজার আছে, 10 লক্ষ নেভি আছে, 10 লক্ষ সোলজার আছে, 5 লক্ষ অগ্নি নির্বাপক ফায়ার ব্রিগেড আছে, আমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। কিন্তু দেখা যায় আল্লাহ তাআলা তাদেরকে একটা আগুন দিয়া এমনভাবে হেস্তনেস্ত করতেছে, এমনভাবে বেইজ্জতি করতেছে, পৃথিবীর সব শক্তি খরচ করতেছে, ওই লস অ্যাঞ্জেলেসের আগুন তারা নিভাইতে পারে না। কি বলেন, কথা ঠিক কিনা? তারা ভাবে যে আমাদের কেউ ক্ষতি করতে পারবে না, আমরা নিজেরা পরমাণু শক্তিশালী, আমাদেরকে কেউ অ্যান্টি মিসাইল দিয়ে, আমাদেরকে কেউ মিসাইল দিয়ে, পরমাণু বোমা দিয়ে আমাদেরকে ধ্বংস করতে পারবে না, কারণ আমরা হলাম পৃথিবীর পরাশক্তি। আল্লাহ বলেন, না, তুমি পৃথিবীর পরাশক্তি না। আমি আল্লাহ তাআলা যদি ইচ্ছা করি, আমি আল্লাহ তাআলা যদি চাই, তোমাদেরকে একটু আগুন দিয়ে যে আগুনটা গাছে গাছে ঘষা লেগে আগুন লেগে যায়, এই একটু আগুন দিয়ে তোমার মতো আমেরিকাকে আমি প্রতিদিন নাকানি চুমানি খাওয়াইতে পারি। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি কামাসালিল আনকাবুত। ডান দিকে সৈন্য, বাম দিকে সৈন্য, তার চতুর্দিকে লস্কর পেয়াদা, চতুর্দিকে তার নিজের সৈন্যবাহিনী, গোয়েন্দা বাহিনী, তার সব কিছু, তার সোলজার, তার সব কিছুর ক্ষমতা তার কাছে। দেশে কোনো বিরোধী শক্তি নাই, বিরোধী দল নাই, এখন তার সব ক্ষমতা তার হাতে। আল্লাহ বলেন, তোমাকে আমি 45 মিনিট সময় তোমাকে দিব না, তুমি দেশ ছেড়ে পালাইতে হবে। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, তোমাকে আমি সময় দিব না। কত ক্ষমতা ছিল, কত পাওয়ার ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে সেকেন্ডের মধ্যে তার ক্ষমতাকে আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিছে না? এরকম ক্ষমতা আছে অনেকের, এই দুনিয়ার ক্ষমতা দেখে তারা, ওই তাদের ক্ষমতা হলো আল্লাহ তাআলার কাছে মাকড়সার জালের মতো। বলেন সুবহানাল্লাহ। ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি কাবাইতিল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। এই জন্য ক্ষমতার বড়াই মানুষকে কখনো দেখাবেন না। কি বলেন, কথা ঠিক কিনা? অনেকে আছে
একদল ক্ষমতার থেকে গেছে, এখন আমরা ক্ষমতায় আসবো কি আসবে না তাও জানি না, এখনই ক্ষমতা দেখান শুরু করে দিয়েছে। কি বলেন, কথা ঠিক কিনা? এরকম ক্ষমতা দেখাইতে গেলে আল্লাহ বলেন ওই মাকড়সার জাল মতো, জাল যেমন ওরকম জারু দিয়া বাড়ি দিতে হয় না, এরকম জারু দিয়া বরের মহিলায় এরকম বালান দেয়, আর বালানের সাথে সাথে মাকড়সার জারুর মাথায় করে চলে আসে। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন এরকম তোমাদের ক্ষমতা হলো মাকড়সার জালের মতো, মাকড়সার জালের মতো। আমরা অনেকে প্রতিবেশীকে কষ্ট দেই, নিজের পাওয়ার বেশি, ক্ষমতা বেশি, নিজে দল করি, এই জন্য প্রতিবেশীটাকে আমরা কষ্ট দেই। আল্লাহর হাবিব বলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারহু। ও আমার উম্মতেরা, তুমি যদি পরকাল এবং আখিরাতে বিশ্বাস রাখো, তুমি যদি পরকাল এবং আখিরাতে বিশ্বাস রাখো, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারহু। তোমার প্রতিবেশীকে তুমি কখনো কষ্ট দিও না, তোমার প্রতিবেশীকে কষ্ট দিও না, তোমার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করো না, তোমার প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করো না, তোমার প্রতিবেশীর সাথে তুমি এমন কোনো আচরণ করো না সে যেন মনে ব্যথা পায়। কারণ কাল হাসরের ময়দানে তোমার প্রতিবেশীর সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে, তোমার প্রতিবেশী সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। তোমার প্রতিবেশীর সাথে তুমি কেমন ব্যবহার করেছ, তার উপরে জুলুম করেছো কিনা, তার সাথে অহংকার করছো কিনা। আমরা তো অনেক সময় প্রতিবেশীকে নাম বিকৃত করে ডাকি, তার ভালো নামটা নেই না, আমি তাকে একটা পচা নাম দিয়ে দেই, কি দেই না আমরা এরকম, তাকে আমরা দেখতে পারি। অথচ প্রতিবেশীর হক সম্পর্কে আল্লাহ বলেন, তুমি যদি পরকালকে বিশ্বাস রাখো তুমি কখনো প্রতিবেশীকে কষ্ট দিও না, প্রতিবেশীর সাথে তুমি ভালো ব্যবহার করো, জুলুম করো না প্রতিবেশীর সাথে। আর এখন তো আমরা প্রতিবেশীর উপরে জুলুম করি। কাল হাসরের ময়দানে জুলুমের বিচার অনেক কঠিন হবে। জালেমে জালেম মুকুম মাইলাই আজিজ, জালেমে জালেম মুকুম মাইলাই আজিজ, দরকুনি গর্দি কুনি দরকুনি দরজা আদি মাইলাই আজিজ। জালেমে জালেম মুকুম মাইলাই আজিজ, দরকুনি গর্দি আজি মাইলাই আজিজ। জালেম কাল কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। জালেমের জুলুমের বিচার দুনিয়াতেও হবে, পরকালেও হবে। জালেমকে আল্লাহ তাআলা দুনিয়াতেও বেইজ্জতি করবে, পরকালেও বেইজ্জতি করবে। জালেমকে দুনিয়াতেও বেজিল্লতি করবে, পরকালেও জিল্লতি করবে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে মাজলুম বানাইছেন, ফেরাউনকে জালেম বানাইছেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মাজলুম বানাইছেন, আর নমরুদকে জালেম বানাইছেন। আল্লাহ তাআলা আবু জাহেলকে জালেম বানাইছেন। আমার আপনার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মাজলুম বানাইছেন। এই জন্য আমরা নবীদের পক্ষে, আমরা জালেমদের পক্ষে না, আমরা জালেমদের পক্ষে না, আমরা নবীদের পক্ষে, আমরা নবীদের উম্মত। আমাদের নবী এমন একজন নবী যেই নবী কোনোদিন জুলুম করেন নাই, কোনোদিন জালেমের জুলুমের শিকার হয়েছে, কোনোদিন জুলুম করেন নাই, রাসূল মাজলুম হয়েছেন। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটতেছে, আবু জাহেল আসতেছে, আল্লাহর পয়গম্বরকে পিছন থেকে এসে তার রুমালটা দিয়া, চাদরটা দিয়া দুই থেকে গলার মধ্যে চাপ দিয়া ধরে, পেঁচ দিয়া ধরে, চাপ দিয়া ধরছে, এমন জোরে চাপ দিয়েছে আল্লাহর নবীর চোখগুলো বড় বড় হয়ে গেছে, জিহ্বাটা আল্লাহর নবীর বের হয়ে যাইতেছে, এমন জোরে চাপ দিছে। একজন মহিলা দূর থেকে দেখতেছে যে আল্লাহর নবীকে আবু জাহেল হত্যা করে ফেলতেছে, দৌড়াইয়া আসছে, মহিলার কথা শুনতেছে না, আবু জাহেল জোর করে চাপ দিতেছে। আর মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট করে আবু জাহেলের হাত থেকে ছুটে গেছে। এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে কাঁদতেছে, মনটা বড় বেজার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম করা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন বড় বেজার। এদিক দিয়ে ওই মহিলা দৌড়াইয়া যাইতেছে, এমন সময় দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমিরে হামজা আসতেছে। মহিলা দৌড়াইয়া গিয়ে বলতেছে, ও আমিরে হামজা, তোমার ভিতরে কি আরবের রক্ত নাই? তোমার শরীরে কি বনি হাশেম আবু মুত্তালিবের রক্ত নাই? তোমার ভাতিজা মুহাম্মদকে আবু জাহেল মারতেছে, আর
আমির হামজা তখনও ইসলাম ধর্ম আনে নাই। আবুল হামজার দিলের মধ্যে চোট লাগে গেছে, রক্ত গরম হয়ে গেছে যে আমার বাতিজাকে আক্রমণ করার সাহস কার আছে। এমন বলছে, কে আক্রমণ করছে? বলে আবু জাহেল তোমার বাতিজাকে দুই দিকে চাপ দিয়ে চাদর দিয়ে মারার জন্য সে বহুত চেষ্টা করেছে, যাও তুমি আবু জাহেলের বিচার করো। মহিলার কথা শুনে দৌড়াইয়া বলে আবু জাহেল কোথায় আছে? বলে বাইতুল্লাহর সামনে আছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গেলেন, গিয়ে আবু জাহেলকে বললেন, এই আবু জাহেল তুই কেন মুহাম্মদকে মারছস? বলে মুহাম্মদ তোর বাতিজা, তুমি মুহাম্মদকে বিচার করতে পারবা না, এই জন্য আমি আবু জাহেল নিজ হাতে চাইছিলাম মুহাম্মদকে মারার জন্য, বহুত চেষ্টা করেছি, আরেকবার যদি চান্স পাই মুহাম্মদকে আমি হত্যা করব। আবু হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাত থেকে তীরের ধ্বনিটা বের করলেন, তীরের ধ্বনি দিয়া এমন জোরে আঘাত করলেন আবু জাহেলের মাথা থেকে রক্ত বের করে দিলেন। আর বাড়িতে আসলেন, বাড়িতে এসে মুহাম্মদকে জড়িয়ে বললেন, ও আমার ভাতিজা, তোমার তো বাবা নাই, তোমার তো মাও নাই, আমি মুহাম্মদ, আমি আমির হামজা বেঁচে থাকতে তোমার গায়ে কেউ আসর দিতে পারবে না। আমি আমির হামজা বেঁচে থাকতে তোমার গায়ে আবু জাহেল আর আসর দিতে পারবে না, কারণ আমি আবু জাহেলকে উচিত শিক্ষা দিয়ে আসছি, আমি উচিত শিক্ষা দিয়ে আসছি। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথায় হাত দিয়ে দোয়া করে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথায় হাত দিয়ে বললেন, আমির হামজা বললেন, তুমি আমার বাতিজা, তোমাকে কোনো মক্কার কাফের আর কষ্ট দিতে পারবে না। আল্লাহ তাআলা এই ব্যবহারের কারণে আমির হামজার দিলের মধ্যে দ্বীনের রৌশন, দ্বীনের বাতি ধরিয়া দিয়েছেন। আবু জাহেল বলে, ও আমার বাতিজা, তোমাকে কি কারণে তোমাকে হত্যা করতে চাইতেছে? বাতিজা বলে, চাচা আমাকে হত্যা করার জন্য চাইতেছে, কারণ আমি দ্বীনের দাওয়াত দেই। আবু জাহেল বলতেছে, আমি যেন দ্বীনের দাওয়াত না দেই। চাচা বলতেছে, দ্বীনের দাওয়াত দাও কি? বলে আমি মুক্তির বিরোধিতা করি, এক আল্লাহর পক্ষে কথা বলি, এই জন্য আবু জাহেল আমাকে মারতে চাইতেছে। আমির হামজা বলেন, আমি তো তার প্রতিশোধ নিয়ে আসি। বলে, ও আমার চাচা, আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আসি না, আমি কোনো জালেমের উপরে জালেম আমার উপরে জুলুম করছে তার প্রতিশোধের জন্য আসি না, আমি আসছি রহমাতাল লিল আলামিন, আমি আসছি মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। বাতিজার মুখ থেকে যখন এই কথা শুনলেন যে বাতিজা বলতেছে জালেমের জুলুমের বিচার করার জন্য আসে না, জালেমের আল্লাহ রাসূল আমার বাতিজার উপর আঘাত করলো, আর সে বলেছে প্রতিশোধ নেওয়ার জন্য আসে না, সে আসছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। ও বাতিজা, তোমার দিনটা বড় ভালো, তোমার দ্বীনের উপর আমি আসতে চাই, তুমি আমাকে বলো কি বললে আমি দ্বীনে আসবো। আল্লাহর হাবিব বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা একটা মাত্র মাজলুমের পক্ষে থাকার কারণে আল্লাহ তাআলা আমির হামজাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে কবুল করে নিছেন। মুমিনু কাত এই নামাজ দিল এমদাদ দাদ, মুমিনু কাত এই নামাজ দিল এমদাদ দাদ, ইস্তাইনু আয়াতে কুরআ বখা, আয়াতে কুরআ বখা আয়াত কুন, আয়াতে কদ আফলাহার আয়াত কুন, দরকুনাদ্দার মানি আজ দিল সাদিকুন, দরকুনাদ্দার মানি আজ দিল সাদিকুন। যদি কোরআনের জ্ঞান থাকতো, যারা ক্ষমতায় নাই তারা কোনোদিন ক্ষমতা পাওয়ার পরে জুলুম করতো না। এখনো ক্ষমতায় যারা যাবে, যদি কোরআনের জ্ঞান থাকে, কোনোদিন মানুষের উপরে তারা জুলুম করবে না। কি বলেন, কথা ঠিক কিনা? কোনোদিন তারা মানুষের উপরে জুলুম করবে না। ক্ষমতা থাকলেও জুলুম করবে না, ক্ষমতায় না থাকলেও জুলুম করবে না, কারণ একজন জুলুম করা কোনো মানুষের উপর কোনো মুমিনের কাজ হইতে পারে না। জুলুম করা কোনো মুমিনের কাজ হইতে পারে না। একজন যা আরেকজনকে জুলুম করে, শ্বশুরি শাশুড়ি নিজের বউর উপরে জুলুম করে, বউ শক্তিশালী হলে শ্বশুর শাশুড়ির উপরে জুলুম করে, ভাই ভাইয়ের উপর জুলুম করে, বোন ভাইয়ের উপরে জুলুম করে। জালেমের জুলুম এত বেশি হইতেছে, যত বেশি জুলুম হবে তত বেশি বরকত, রহমত, আল্লাহর দ্বীন এই দুনিয়া থেকে উঠে যাবে। কি বলেন, কথা ঠিক কিনা?
জালেমে জালেম মুকুম মাইলাই আজিজ, জালেমে জালেম মুকুম মাইলাই আজিজ, দরকুনি দরদি আজা মাইলাই আজিজ। জালেমকে মানুষ ভুলে যায়, মানুষ জালেমকে ভুলে যায়, কিন্তু মজলুমকে মনে রাখে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মানুষ বেলালের নাম জানে, কিন্তু বেলালের মালিকের নাম কেউ জানে না। কি বলেন, কথা ঠিক কিনা? বেলালের মালিকের নাম কেউ জানেন, রাসূলের নসব পর্যন্ত জানে, কিন্তু আবু জাহেলের নসব মানুষ জানে না, নমরুদের নসব জানে না, ইব্রাহিমের নসব জানে, ফেরাউনের নসব জানে না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নসব জানে। মুসাকে নাম বলে আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়। কি বলেন, কথা ঠিক কিনা? এই ধরনের মুসলমানের সংখ্যা বেশি, পাশের গরিব মানুষটাকে দাওয়াত দিতে চায় না, মাদ্রাসার এতিমখানার পোলাপাইনরে দাওয়াত দিতে চায় না। যদি চিন্তা করে যে আমার মেয়ের বিয়া, বাবুশ্রী বলতেছে 50 জনের পাক করো, বলতেছে 50 জন না, আরো 30 জন ধরো। বলে 30 জন কেন? এতিমখানায় আছে 30 জন। আমার মেয়ের বিয়া আর এতিমখানায় তাদের বাবা মা নাই, ওই 30 জন সহকারে তুমি কি করো, 80 জনের পাক করো। আমি 80 জনের পাকের ব্যবস্থা করো। আমার পাশের গরিব মানুষগুলো সহকারে তুমি 100 জনের পাক করো। তাহলে দেখা যায় তোমার মেয়ের বিবাহটাও হলো, আর তোমার এতিম খাওয়ানোর তোমার স্বভাবটাও হয়ে গেল। কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমরা প্রত্যেক কাজে খেয়াল করবো যে আমাদের প্রতিবেশী কারা আছে। আমাদের মাদ্রাসাগুলো আমাদের প্রতিবেশী। কি বলেন, কথা ঠিক কিনা? এই এতিমখানা মাদ্রাসা কি আমাদের প্রতিবেশী? তাদের খোঁজ খবর নিব আমরা। আল্লাহর হাবিব বলেন, মান আমানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহু। ও আমার উম্মতেরা, পরকাল এবং আখিরাতে তোমরা যারা বিশ্বাস রাখো, তারা কখনো প্রতিবেশীর হক নষ্ট করো না। ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যারা পরকালের উপর বিশ্বাস রাখো, ফালইউকরিম দাইফাহু, কখনো মেহমানদের সাথে খারাপ ব্যবহার করো না। মেহমানের সাথে খারাপ ব্যবহার করো না, কারণ মেহমান আসে কার হুকুমে? মেহমান আসে আল্লাহর হুকুমে। মেহমান যায় কার? নিজের ইচ্ছায়। আসে কার হুকুমে? আল্লাহর হুকুমে। এখন আমাদের দেশের মধ্যে মেহমান দেখলে আমাদের কি খারাপ লাগে? বাড়িতে মেহমান আসলে ভালো লাগে না। আপন বোন তার ভাইয়ের বাড়িতে আসতে মন চায় না। কেন? ভাইয়ের ব্যবহার ভালো না, ভাইয়ের বোর ব্যবহার ভালো না। এগুলো এক ধরনের জুলুম। এমনও লোক আছে বাংলাদেশে, পীর সাহেব নিজের বোনের হক ঠিকমতো আদায় করে না। কি বলেন, কথা ঠিক কিনা? মসজিদে ইমামতি করে, নিজের বাবার সম্পদ থেকে নিজের বোনকে ঠগায়। কি বলেন, কথা ঠিক কিনা? চেয়ারম্যান নিজের বোনের হক ঠগায়, মুরব্বী এলাকার নিজের বোনের হক মারে। তো এগুলো যদি অবস্থা, সাধারণ পাবলিক কি করবে? সাধারণ পাবলিক তো বোনদেরকে সম্পদ দিতেই চায় না। অথচ কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, যেই ভাই তার বোনের হক না দিবে, কাল হাসরের ময়দানে ওই ভাইয়ের বিরুদ্ধে ওই বোন আল্লাহ তাআলার দরবারে মামলা করবে। আল্লাহ দুনিয়ার জমিনে আমার ভাইয়ের চেহারার দিকে তাকাইয়া মামলা করতে পারি না, আজকে কঠিন হাসরের ময়দানে এই ভাইকে আমি ছাড়বো না, আমার বাবার সম্পত্তির ভাগ সে দিতে হবে। বাবার সম্পত্তির ভাগ সে দিতে হবে। যদি বাবার সম্পত্তির ভাগ দিতে না পারে, তার জন্য ফুলসরাত পার হওয়া সম্ভব না। এই জন্য বোনদেরকে দাওয়াত দিবেন, বোনের হকটা আদায় করবেন। ইনশাআল্লাহ রাজি আছি না? ইনশাআল্লাহ। ওয়া মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসকুত। ও আমার উম্মতেরা, যে পরকাল এবং আখিরাতকে তোমরা বিশ্বাস করো, যদি পরকালকে বিশ্বাস করে থাকো, ফালিয়াকুল খয়রান, কথা বলো, সুন্দর কথা বলো, ভালো কথা বলো, নেকের কথা বলো, আউলিয়াসকুত, অথবা চুপ থাকো। আমরা তো কথা বলি, কথার কোনো মাপজুপ নাই। কি কথার বলো মাপজুপ আছে নাকি? খানারও মাপজুপ নাই, কথারও মাপজুপ নাই। অথচ কথা বলা, আমরা যে কথা বলি, এই কথাটা কাল কিয়ামতের দিন প্রত্যেকটা কথার হিসাব আল্লাহ তাআলা নিবে আমার কাছ থেকে। যে ভালো বলছো না খারাপ বলছো, গালি দিছো না সুবহানাল্লাহ বলছো। যদি সুবহানাল্লাহর মর্যাদা মর্তবা এত বেশি হয়,
সুবহানাল্লাহর মর্তবা মর্যাদা যদি এত বেশি হয়, একবার সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের মধ্যে গাছ লাগায়, ওই গাছ যদি 70 বছর পর্যন্ত গোড়া দৌড়িয়ে শেষ না করতে পারে গাছের ছায়া, একবার সুবহানাল্লাহ এই জবান দিয়ে আবার যদি গালি বের হয়, আল্লাহ বলেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, কাল কিয়ামতের দিন তোমার এই দুই ঠোঁটের বিচার করা হবে। এই দুই ঠোঁট দিয়ে কাকে গালি দিছো, এই দুই ঠোঁট দিয়ে তুমি কি চগলখড়ি করছো, এই দুই ঠোঁট দিয়ে কার গীবত করছো, এই দুই ঠোঁট দিয়ে কত অহংকার করছো, এই দুই ঠোঁট দিয়ে কত নাপাক খাইছো, এই ঠোঁট দিয়ে কত হারাম খাইছো, এই দুই ঠোঁটে কত মিথ্যা কথা বলছো, এই দুই ঠোঁটে কত চগলখড়ি করছো, এই দুই ঠোঁট দিয়ে কত ঘুষ খাইছো, কত সুদ খাইছো, এই দুই ঠোঁট দিয়ে কত জেনার কথা কইছো, কত বেবিচারের কথা কইছো। আল্লাহ বলেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, এই দুই ঠোঁটের বিচার করা হবে কাল কিয়ামতের দিন। এই দুই ঠোঁটের বিচার করা হবে। এই জন্য এই দুই ঠোঁটটা অনেক দামি। দুই পায়ের চিপা যেমন দামি, দুই ঠোঁটও এমন দামি। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতেরা যে দুই ঠোঁট এবং দুই পায়ের দুই উরুর চিপাকে হেফাজত করতে পারবা, কাল কিয়ামতের দিন আমি আল্লাহর নবী তোমাকে জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদার হয়ে যাব। আমি আল্লাহর নবী, আমি জিম্মা নিলাম তোমাকে জান্নাতে নেওয়ার। তুমি শুধু দুই ঠোঁট আর দুই উরু কি করে হেফাজত করে আসো। দুই ঠোঁট এত বড় দামি জিনিস, দেখা যায় খুব ছোট জিনিস, কিন্তু এটা দিয়া পুরা পৃথিবী চলে। কি বলেন কথা ঠিক কিনা? পুরা পৃথিবী চলে এটা দিয়া। এই জন্য এই দুই ঠোঁট দিয়ে কাউকে কথা বললে সাবধানে বলবেন, যেন সে দিলে কষ্ট না পায়। ইজা ইয়াইসাল ইনসানু তালা লিসানু, ইজা ইয়াইসাল ইনসানু তালা লিসানু কাসিন্নুরি মাগলুবু ইয়াসুলু আনাল কলব। আপনার মানুষের কষ্টটা এত কঠিন যে অন্তরের আঘাত এত কঠিন, যা আপনার অন্তরের আঘাত এটা মুছানো এত কঠিন যে আপনার তীরের গুলির দাগ মুছে যাবে। আল্লামা সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে মানুষের কথার দাগ মানুষ বুঝতে পারে না, মানুষের কথার দ্বারা যে ব্যথা পায় এটা মুছে না। ভাই একটু বসি, এই যে আপনাদেরকে উজুর টাইম দেওয়া হবে, ভাই বসি একটু বসি ভাই, যারা উজু করছি তারা চলে আসি, আর আমরা বসি ভাই, বেশি জরুরত না হলে একটু বসি। 5 মিনিট নাকি? তো ইনশাআল্লাহ আর 5-7 মিনিট পরে ছেড়ে দেবে ইনশাআল্লাহ। তো ভাই এই জন্য দুই ঠোঁটকে আমরা কি করব? হেফাজত করব। বলি দুই ঠোঁটকে আমরা কি করব? হেফাজত করব। এই দুই ঠোঁটের অনেক বড় দাম, এই দুই ঠোঁটের অনেক বড় দাম। এই জন্য মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসকুত। যে ব্যক্তি দুই ঠোঁটের হেফাজত করতে চাও সে ভালো কথা বলো, আর যদি ভালো কথা বলতে না পারো তাহলে চুপ থাকো। তাহলে কি করো? চুপ থাকো। হাদিসের মধ্যে আসছে মান সমাতা নাজা, যে চুপ থাকে সে কি নাজাত পায়, যে চুপ থাকে সে নাজাত পায়, মুক্তি পায়। এই জন্য চুপ থাকবেন, তারপরেও কি পায়েসা কথা বলবেন না। পায়েসা কথা বলার কারণে আল্লাহর গজব নাজিল হয় অতিরিক্ত পায়েসা কথার কারণে। এই জন্য বেশি বেশি তাসবিহ পড়ি, বেশি বেশি আল্লাহর জিকির করি, বেশি বেশি আমল করি, বেশি বেশি আমল করি। এই যে মাদ্রাসাগুলি, এই মাদ্রাসাগুলোর মধ্যে কি চলে? হাদিস পড়ায়, কোরআন পড়ায়। কি পড়ায় ভাই? এই যে আমলিয়া মেন্দিপুর ইসলামী আলিম মাদ্রাসা কি পড়ায়? হাদিস পড়ায়, কোরআন পড়ায়, দিন শিক্ষা শিখাইতেছে। এদের দাম কেমন? এদের দাম কেমন? এদের দাম হলো জাকিরিন, শাকিরিন, তেলাওয়াতকারী। পৃথিবীর যত আমল আছে একমাত্র জেহাদের উপরে একমাত্র আমল হলো তালিম এবং তাদরিস। তালিম এবং যারা এলেম শিক্ষা করে তাদের মর্যাদা শুহাদা থেকেও বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। তাদের মর্যাদা কি শহীদদের থেকেও বেশি দামি। গাজীদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায় না। আল্লাহর হাবিব বলেন তালেব ইলমের পায়ের নিচে আল্লাহ রসুলের সাহাবারা বলেন আমরা এমন হয়েছে যে আল্লাহর নবী বলছেন যে পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়। আমরা পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে এরকম ধাক্কা দিয়ে দেখছি, পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে এরকম নূরের ঝলক বের হয়ে উঠে। বলেন সুবহানাল্লাহ। বুলবুল কম বুলবুল বকনালা না কানা দিয়া নালায়ে ফরওয়াত, आशिकों से क्या मजा है आशिकों से पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो। মাদ্রাসা তালেবে ইলম এরা হলো মধু আহরণ করার জন্য আসছে। দ্বীনের ইলম
পিপাসু পূরণ করার জন্য আসছে। এদের রাত্রের ঘুম আমাদের ইবাদত থেকেও বেশি দামি, বলেন সুবহানাল্লাহ। এদের পায়ের নিচে আল্লাহ তাআলা ফেরেশতাদের নূরের পর বিছিয়ে দেয়, নূরের পর বিছিয়ে দেয়। এরা হলো তো দামি জিনিস। এজন্য এদের আমল এত সুন্দর যে এদেরকে ফেরেশতারা পর্যন্ত তাদের পাখনা এদের পায়ের নিচে বিছিয়ে দেয়। অনেক বড় দামি কাজ এই মাদ্রাসাগুলি। এই মাদ্রাসার সাথে আমরা সম্পৃক্ত থাকব, মাদ্রাসার মাজলিসের মধ্যে আমরা আসব, মাদ্রাসার সাথে আমরা মহাব্বত রাখবো। এখানে আমি যদি মাদ্রাসার সাথে সম্পর্ক না রাখি, ওই পরকালে মাদ্রাসাওয়ালা আমাকে চিনবে না। আর যদি আমি এখানে মাদ্রাসাওয়ালার সাথে সম্পর্ক রাখি, মাদ্রাসা দ্বীনী প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখি, কাল হাসরের ময়দানে এই তালিব ইলমের মধ্যে একজন মুহাদ্দিস হবে, একজন শাইখুল হাদিস হবে, একজন বড় বড় আল্লাহওয়ালা হবে। কাল হাসরের ময়দানে বলবে, আমি তালিব ইলম থাকা অবস্থায় একদিন আমাকে উনি আদর করছিল, আল্লাহ আজকে আমার চোখের সামনে এই লোক জাহান্নামে যাইব, আমি বরদাস্ত করতে পারি না। আমার মাথায় হাত বুলাইছে, আমাকে আদর করছে, আমার মাদ্রাসার টিফিনের ব্যবস্থা করছে, আমার মাদ্রাসায় খানার ব্যবস্থা করছে, আমার এতিমখানায় টাকার ব্যবস্থা করছে, আজকে আমার চোখের সামনে এই লোক জাহান্নামে যাইবে। না না না, আমি তাকে ছেড়ে যাইতে পারি না। আল্লাহ, একে আমার সাথে তুমি জান্নাতে নিয়ে চলো, একে আমার সাথে জান্নাতে নিয়ে চলো। এই জন্য আলেমদের সাথে সম্পর্ক রাখবো, কারণ আলেমরা হলো দুনিয়ার শ্রেষ্ঠ লোক, শ্রেষ্ঠ আমলদার। যদিও দেখি যে আমরা নামাজ কালাম বেশি পড়ি, অনেকে মনে করে হুজুররা কই এত বেশি নফল পড়ে। হুজুররা একটা মাসালা শিক্ষা করলে আপনার 60 বছর বিনা রিয়ায় লোক দেখানো ছাড়া নফল নামাজ পড়লে যেই সওয়াব, একটা তালিব ইলম একটা মাসালা শিক্ষা করলে তার চেয়ে বেশি সওয়াব, বলেন সুবহানাল্লাহ। তাহলে আলেমের মর্যাদা অনেক বেশি, আলেমের মর্যাদা মর্তবা অনেক বেশি। এই জন্য আলেমদের সাথে সঙ্গ দেই, তাদের কাছ থেকে কিছু শিখি, মাসলা মাসাইল শিখি,